ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের শুভ অধিবাসের কাজ শুরু হয়ে গিয়েছে। আজ আমাদের ভাগবতের অধিবাস হবে, তাই আমরা এখন সাজানো গোজানো কাজে ব্যস্ত আছি। আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই পর্যন্ত আমাদের কাজ হয়েছে, বাকি অনেক কাজ বাকি আছে। আশা করা যাচ্ছে এর মধ্যে সন্ধ্যার মধ্যেই সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। সুধী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের শুভ অধিবাসের আসন পত্রিকা স্থাপনের কাজ আরম্ভ হয়ে গিয়েছে। এবার ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ হবে। আজকে তার শুভ দিবস। তৎসঙ্গে হোম যজ্ঞ হবে। হোম যজ্ঞেরও বিধি তৈরি করা হয়েছে। প্রতিদিন সকালে 2 অধ্যায় করে গীতা পাঠ হবে, গীতা যজ্ঞ হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার এক একটি শ্লোক উচ্চারণ করে করে এক একটি আহুতি প্রদান করা হবে। এইভাবে প্রতিদিন সকালবেলা গীতা যজ্ঞ এবং মূল পারায়ণ হবে, আর বিকালবেলা হবে তার বাংলা ব্যাখ্যা। অতএব ভাগবত পিপাসু ভক্তগণের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আজকে থেকেই 11 দিন পর্যন্ত ব্রতী হয়ে যান। এই উৎসবটা আজ থেকে 11 দিন চলবে, অর্থাৎ অধিবাস হলো 1 দিন, মাহাত্ম্য 1 দিন, আর ভাগবত সপ্তাহ পাঠ 7 দিন। এখানেই আপনারা হয়ে গেল 9 দিনের প্রোগ্রাম। 1 দিন অষ্টপ্রহর নামযজ্ঞ হবে 10 দিন, আর 1 দিন হলো মহন্ত বিদায় আদি উৎসব, দধির্বাণ্ড ভঞ্জন, মহাপ্রভুর ভোগ বা সকালবেলা নাম সংকীর্তন যোগে নগর পরিক্রমা। এইভাবে আমরা 11 দিনের অনুষ্ঠানের ব্রতী হয়েছি। আমাদের প্যান্ডেল তৈরি করা হয়ে গেছে এবং আসন কার্য হয়ে গেছে। আজকে সকালবেলা নান্দিমুখী শ্রাদ্ধ হলো, আদ্য শ্রাদ্ধ হলো। তাদের পিতৃপুরুষগণ, পিতৃবর্গ, মাতৃবর্গ, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল সকলের যারা যারা নিত্যধামগত হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে আদ্য শ্রাদ্ধ, নান্দিমুখী শ্রাদ্ধাদি, তর্পণ কার্য আদি অনুষ্ঠান করা হয়েছিল। এবার অধিবাসীর শুভ কার্য হয়ে যাবে। সকলের কাছ থেকে আদেশ নিয়ে, আশীর্বাদ নিয়ে এবার ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের তে আমরা নেমেছি। রাধে রাধে, জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবল হরিবল। যদিও যজ্ঞের কার্য এখনও সম্পূর্ণ হয় নাই, লেপাপোছা হয়েছে, বিকাল পর্যন্ত আমরা তার শৃঙ্গার করে নিব এবং কালকে সকাল থেকেই গীতা যজ্ঞ শুরু হবে। ভাগবত যজ্ঞ, গীতা যজ্ঞ, দুটি যজ্ঞ একসঙ্গে অনুষ্ঠিত হতে চলছে। রাধে রাধে। আমরা এখন জল ভরা যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছি। মাইক এসে গেছে, মাইক সেটিং শুরু হয়ে গেছে, ভাগবতের সাথে সাজানো হচ্ছে।
বরাহ কল্পে ভবিষ্যত মন্বন্তরে অষ্টবিংশতম কলিযুগ কলির প্রথম চরণে চৈতন্য অবতারে ভূলোকে জম্বুদ্বীপে ভারতখণ্ডে আর্যব্রতে দেশ অন্তর্গতায়াম ভারতবর্ষের পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ার জেলা আর কুমারগ্রাম থানা বারবিশা লাল স্কুল বাসভবনে সপ্তাহব্যাপী ভাগ্য সপ্তাহ অষ্টপ্রহর নামযজ্ঞ আদি শুভ অধিবাসেন গঙ্গা পূজা গঙ্গা জলম গ্রহণম নাম উচ্চারণ করো তোমার গঙ্গা দেবী ঋতকাম্য গঙ্গা পূজা অহম হরিষ্যে হরিষ্যামি জল দিয়ে দাও আতপ চাউল হলুদের গুঁড়া দেবো আছে বের করো আতপ চাউল হলুদের গুঁড়ো একটা বাটির মধ্যে আছে বাটিটা বের করো করো ओम स्वस्ति स्वस्ति सुमंगलेषु महानो श्रीकृष्ण गण सर्वस्वराय ददातु स्वस्ति न इंद्र विद्याश्रवाः स्वस्ति न वैश्वा विश्वाः देव स्वस्ति न त्रक्ष्ट अरिष्टनेमि स्वस्ति न बृहस्पति ददातु बस এবার কাশিটা নাও কাশি নিয়ে পুকুর কাটো বলো ওম গঙ্গায় পারি মনোহারি মুরারি চরণ অচ্যুতম ত্রিপুরারি শিরস্বামী পাপহারি পুনাতি মম নমো নমঃ বাস এবার ইয়ে নাও ফুল নাও নেত্রাঞ্চ চন্দ্র জ্যোতি সম প্রবাম চামরে বিঞ্জনে মানুস্তং শ্বেত পবিত্র সুবিতম এতৎ পদ্মাং ওম কাং গঙ্গৈ বিশ্ব মুখৈ শিবায় শান্তি প্রদায়নৈ নারায়ণৈ নমো নমঃ ফুল দিয়ে দাও আরোহণ সুপানম তদীয় মুদকম শুভে এতৎ পৃষ্যামি পাদিব্যাম গঙ্গে দেবী নমস্তুতে ধান দুব্বা দিয়ে দাও ইদম অর্ঘ্যম সমর্পয়ামি গঙ্গাহি নমো নমঃ পঞ্চামৃত নেও ডালো পঞ্চগব্য নেও দুইটা হ্যাঁ ওইটা নেও আরেকজনে একজনে গামছাটা আমার কাছে যেতাম গঙ্গা দিব্যেই নমো নমঃ দিয়ে দাও বুঝলো তেল সিন্দুর দাও ওই যে কাগজের ওই যে কলা পাতার মধ্যে হ্যাঁ এরকম নেও এরকম করে দিবা ছিটে ছিটে দাও বলো ওম সদ্য পাতক সংস্থিত সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি এতৎ তৈল সিন্দুর সংযুক্ত নানা সুগন্ধি সমর্পয়ামি দিয়ে দাও এখানে একটা ইয়ে আছে শিশি আছে ওই যে শিশির থেকে দিয়ে দাও ওই যে তোমার সব কিছু মিলানো আছে না একটা শিশি ঠাকুর পূজা করো যে এই যে এখান থেকে টিপ দিয়ে দাও বাস এবার 5 প্রকার মিষ্টি বের করো খই বের করো দেখো 5 প্রকার মিষ্টি আছে খই আছে হ্যাঁ এমনি না খুলো প্যাকেট দাও ছিটিয়ে ছিটিয়ে দাও সব গঙ্গে হিম বিদু মুক্তা ধবল তরঙ্গে পুরী করো মম দুষ্কৃতি ভাবং গুরু কৃপায়া ভব সাগর পারম এতৎ ভগবত প্রসাদী পঞ্চ মিষ্টি খই আদি অনেন দ্রব্যেন ভূবম সমর্পয়ামি ভোগ লাগাই দাও দাও দিয়ে দাও জলের মধ্যে হয়েছে এবার এখানে 5টা পান আছে সুপারি আছে নাও পান সুপারি নাও না 5 জনের হাতে 5টা নাও হরমে ভগবতী কুমতি কৃপায়াম ত্রিভুবম সারে বসুধা হারে তমস্য গতি মম খলু সংসারে এতৎ পান তাম্বুলম সমর্পয়ামি দিয়ে দাও এবার শুনো ফুলধ্বনি জয়ধ্বনি দিয়ে আর ওই যে ইয়েটা আছে ফুলাটা আছে স্পর্শ করাইবা 3 বার ওই আবার বেঁচে গেল ঠিক আছে থাকাও ওইখান থেকে ওইখান থেকে ওই যে ফল দিয়ে দাও 1-2টা কলা দিয়ে দাও হ্যাঁ ওই ইয়েটা দিয়ে দাও আঙ্গুর দিয়ে দাও বাস 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 আঙ্গুর আছে না ওই যে আঙ্গুর ফল বাস বাস দিয়ে দাও এবার
দক্ষিণা যখন এখানে কাঁচা টেকা আছে দক্ষিণা দেও। দক্ষিণা দিয়েছ? হ্যাঁ, হাতের মধ্যে ফুল নাও, পুষ্পাঞ্জলি। সবাই ফুল নাও হাতে, ছিল ফুল ছিল পুষ্পাঞ্জলি। হ্যাঁ, আমার পয়ামে নানা সুগন্ধি পানি কালী नारायणाय नमो नमः। दीप पाप हरं उक्तं मनुष्य राशि नाशनं दीपेन लभस्यै यदिष्वं दीपं ददामि ते। गान गाओ। ओम जय गंगे माता, ओम जय गंगे माता, तू नर तुमि कदिवावत मनोवांछित फलपाता। गान गाओ। ओम जय गंगे माता, आरती आरती। ओम जय गंगे माता, ओम जय गंगे माता, जो नर तुमि कदिवावत सर्वमंचित पाता। ओम जय गंगे माता, चंद्र तो ज्योति तुम्हारी
আনতে হয়, খালি ঘট আনতে নাই। ঘটের মধ্যে ঢুকাও। এই যে আরেকটা যখন আইসি তো ফোন করছে বন্ধ করতেছে লাগবে, বালতি করে নিয়ে যেতে হবে, আধা বালতি করে নিয়ে যাবা। দাও। হ্যাঁ হ্যাঁ, না ওইটা ওটা ভরতে নাই। এটা যে প্রদীপ নিয়ে যেতে হয়, প্রদীপ। ওই যে প্রদীপটা এর মধ্যে বসে নিয়ে চলে যাবা, যা আছে তাই এটার মধ্যে কি। হ্যাঁ, এটা এটা ওখানে গিয়ে কাজ হবে। যা, এই নাও সবাই মাথায় উঠাও সব জিনিস, যা যে যেটা পারো সব মাথায় উঠাও। ওরা কোথায় গেল? আমরা একটু জলে জল ছিটা দেওয়া হয়ে গেছে, আর কি জল কি জলে দরকার নাই। জল ছিটা মাথায় দিয়েছে না, ছিটা বাস। প্রথমেই তো মন্ত্র বলে গঙ্গা জল ছিটা দেওয়া হয়ে গেছে, আরেকবার ছিটা দিয়ে দাও, নাহলে কম পড়ে।
গঙ্গা পূজা করে গঙ্গার জল নিয়ে আমরা এসে উপস্থিত হয়ে গেছি। তারপর আমরা বেদ বিধি অনুসারে ঘট স্থাপন করা হয়েছে, পঞ্চতত্ত্বের আসন পুজো করা হয়েছে, ভাগবতের পুজো করা হয়েছে এবং শুভ অধিবাসের পদ আরম্ভ করা হয়েছিল। এইদিকে আমাদের ভক্তগণ যজ্ঞকুণ্ডকে কাজ করার জন্য বসে গেছেন। যজ্ঞকুণ্ডের এখানে একটি ঘট বসবে, ঘটের নিচে অষ্টপদ্ম অঙ্কন করা হচ্ছে। একটার মধ্যে তুলসী দেবী থাকবেন, একটার মধ্যে যজ্ঞের চরু থাকবে এবং সেখানে বুদ্ধি দান করা হবে। এইভাবে 3টি আসন 3 জায়গায় করা হয়েছে। যজ্ঞকুণ্ড রং করে সুন্দর করে সাজানো হয়েছে। 5 রকমের আবির দিয়ে সুন্দর করে যজ্ঞকুণ্ডকে তৈরি করা হয়েছে। আগামীকাল সকালে 8 ঘটিকা হইতে আমরা গীতা যজ্ঞ আরম্ভ করব আর বিকালবেলা ভাগবত পাঠ করব। এইভাবে 8 দিন চলবে মাহাত্ম্য সহ। তারপরে গিয়ে বিশেষ পূর্ণাহুতি হোমযজ্ঞ অনুষ্ঠান হবে। এইভাবে আমাদের ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠানের আমরা যে প্রস্তুতি নিয়েছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে হলো জানুয়ারি মাসের 5 তারিখ 2025 রবিবার। আজকে শুভ অধিবাস এবং অধিবাস উপলক্ষে যে কিছু করতে হয়, যা কিছু আমাদের গোস্বামী মতে আছে, সেই সমস্ত কার্যই আমরা একে একে সম্পূর্ণ করেছি। এবার আমরা ভাগবত যজ্ঞের শুভ অধিবাস দিলাম। অধিবাসের কীর্তন যজ্ঞ সমাপ্ত হয়েছে। প্রসাদ আদি ভোগের ব্যবস্থা করা হয়ে গেছে। প্রসাদ পেয়ে এখন আমরা সবাই বিশ্রাম করব এবং আগামীকাল সকাল হইতে নিত্য নিয়ম অনুসারে আবার চলবে। আগামীকাল হলো 6 জানুয়ারি 2025 সোমবার। আগামীকাল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য পাঠ হইবে এবং তৎসঙ্গে গীতা যজ্ঞ অনুষ্ঠিত হইবে। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি।